Assalamualaikum everybody. I think all of you are very fine by the grace of Almighty Allah. And again, we are here to learn another role, and it is very important for your English grammar and English language. At the same time, that form of verb and changing sentence and completing sentence, filling the blanks, so every sectors of your English grammar and sentences. So let's go. And today's sentence is after. Each about after. So complex sentence is made by after. That means তোমরা যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স আফটার দিয়ে পাও তাহলে এখানে তোমরা কয়টি ক্লোজ পাবে? দুটি ক্লোজ পাবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কোনটি? এই যে আফটার যুক্ত যে ক্লোজটি আছে এই ক্লোজটি হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লোজ। আর অপর যে ক্লোজটি আছে এই ক্লোজটাকে বলবো প্রিন্সিপাল ক্লোজ। তুমি বলতে পারো। সো ক্লোজ সম্পর্কে তোমাদের একটি ভালো ক্লাস পাবে। আমি আশা করব সেই ক্লাস তোমরা যদি দেখো তাহলে ক্লোজ সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবে এবং তুমি অনেক কনফিডেন্স থাকবে তোমার মধ্যে। সো লেটস গো। এখানে সাবজেক্ট ভার্ব, এই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে তোমার আফটার এর পরে তোমার যে ক্লোজটি আছে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তার গঠনটি কেমন? সাবজেক্ট ভার্ব, সরি সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং এর পরে প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাকে লিখতে হবে দেন আদার ওয়ার্ডস। কিন্তু যদি এই অপর ক্লোজটি পাস্ট টেন্সে থাকে, এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আফটার যুক্ত ক্লোজটি হবে তোমার পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড এবং হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। এটি খুব কেয়ারফুলি মনে রাখতে হবে কারণ রাইট ফর্ম অফ ভার্ব। পাশাপাশি এই যে একটি কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে তুমি যদি কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করতে যাও তো তোমাকে মনে রাখতে হচ্ছে যে এখানে এই যে আফটার যুক্ত ক্লোজটি অর্থাৎ এখানকার সেকেন্ড ক্লোজটি বা সাবঅর্ডিনেট ক্লোজটি তোমাকে প্রথমেই লিখতে হবে। লেখার পরে এই আফটার থাকায় তোমাকে লিখতে হবে এন্ড দেন, অর্থাৎ সাব আফটার যুক্ত ক্লোজটি লিখে যেমনটা আছে তুমি তেমনটা লিখে দিচ্ছ, তারপরে এন্ড দেন এবং এর পরে তোমার এই যে প্রথমে যে প্রিন্সিপাল ক্লোজটি আছে প্রিন্সিপাল ক্লোজটি সুন্দর করে এখানে তুমি লিখে দাও উইদাউট এনি চেঞ্জ। তাহলে হয়ে গেল কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে পরিবর্তন। এবং এর পরে এই সেন্টেন্সটি থাকবে, এই সেন্টেন্স থাকবে তুমি যখন সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করবে তখন তোমাকে মনে রাখতে হবে যে এই যে আফটার এর পরের অংশটুকু বা এখানে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দেন এর আগের অংশটুকু অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটুকুর সাথে তোমাকে করতে হচ্ছে কি আফটার এর পরে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও। তাহলে এবং আদারওয়াইজ ক্লোজ লিখে দাও, এটা কমার অবশ্যই ভুলবে না এবং এর পরে তুমি সুন্দর করে প্রিন্সিপাল ক্লোজটি লিখে দাও, হয়ে গেল তোমার সিম্পল সেন্টেন্স। এই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড আর সিম্পল সেন্টেন্সের পারস্পরিক পরিবর্তন। তাহলে আবার কি খেয়াল করো, সাবজেক্ট ভার্ব এর প্রেজেন্ট ফর্ম আফটার এবং এরপর হচ্ছে কি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি প্রিন্সিপাল ক্লোজটি পাস্ট টেন্সে থাকে তাহলে আফটার যুক্ত ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট টেন্সে। এখন এই সেন্টেন্সটিকে তুমি যদি কম্পাউন্ডে চেঞ্জ করতে যাচ্ছ তাহলে কি করতে হচ্ছে, এই আফটার যুক্ত ক্লোজটুকুকে আগে সুন্দর করে লিখে দিয়ে তোমার এখানে এন্ড দেন দিয়ে প্রিন্সিপাল ক্লোজটুকু লিখতে হবে। এবং এই সেন্টেন্সটিকে সিম্পল করার জন্য কি করতে হচ্ছে, আফটার যুক্ত ক্লোজটি যে আছে সেই ক্লোজটির প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আদার ওয়ার্ডসটুকু লিখে দাও, তারপরে প্রিন্সিপাল ক্লোজটুকু লিখে দাও, হয়ে গেল। ফর এক্সাম্পল কমপ্লিট সেন্টেন্স I go to school after I have taken breakfast। তাহলে এখানে কি খেয়াল করেছো, এটা এই প্রিন্সিপাল ক্লোজটুকু প্রেজেন্ট টেন্সে লেখা আছে, আর তার আফটারের পরে হ্যাভ টেকেন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। আবার কি পাচ্ছ, এই সেন্টেন্সের কম্পাউন্ড সেন্টেন্সে চেঞ্জ করার জন্য তুমি এই যে আফটার আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট এটা তুমি প্রথমে লিখে দিয়েছো, আফটার আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট এন্ড I have taken breakfast and then I go to school। এটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল ক্লোজ টুকু তুমি লিখে দিয়েছো।
উইদাউট এনি চেঞ্জ। এবং এটা তুমি সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে যাচ্ছ, কিভাবে করছো? আফটার টেকিং ব্রেকফাস্ট আই গো টু স্কুল। তার সিম্পল সেন্টেন্স হয়ে গেল এবং এটি রাইট ফর্ম ভার্বস এর একটি ইম্পর্টেন্ট রুল। বাংলা ট্রান্সলেশন করলে কি দাঁড়ায়? কমপ্লিট সেন্টেন্স টি I go to school after I have taken breakfast। তাহলে কি হচ্ছে? সকালে নাস্তা করার বা খাওয়ার পরে আমি স্কুলে যাই। কম্পাউন্ড কি হচ্ছে? আমি সকালে নাস্তা করি এবং তারপর আমি স্কুলে যাই। সিম্পল কি হচ্ছে? সকালে নাস্তা করে আমি স্কুলে যাই। সকালে নাস্তা করে আমি স্কুলে যাই। তাহলে এইভাবে তুমি চিন্তা করছো এবং তুমি এখান থেকে একই সাথে অনেকগুলো কাজ করতে পারছো। আর আমি আশা করছি তোমরা এই রুলসকে ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে এবং কনফিডেন্স অ্যাচিভ করবে। I think you will be benefited very much in your practical life and in your career. Thank you for watching my video, attending my classes, and if you get any benefit, then share it and tell your friends to follow me. Thank you very much. Assalamu alaikum.